গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, সকালে বিছানা থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আজকে ছিল রবিবার। তো যাই হোক, দেখলে সকালবেলা ভিডিওটা শুরু করলাম, কিন্তু কন্টিনিউ করতে পারিনি। সকালে উঠলাম, বাকি যা যা কাজ সমস্ত কিছু করলাম, করে টোরে একদম সোজা রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। তো দেখছো এই কদিন খুব মেঘলা করে আছে, আর এসে আসা থেকে তো কাচার শেষ নেই, কাচাকুচি হয়েই যাচ্ছে। তো এই বারান্দা ওই বারান্দা দেয়া আছে, তারপরে যেগুলো শুকাচ্ছে সেগুলো গুছিয়ে রাখছি, যেগুলো শুকাচ্ছে না সেগুলো এইভাবেই রাখছি, কি করব তাই না? তো যাই হোক, তো সকালে উঠলাম, সমস্ত কাজ করে একদম রান্নাঘর থেকে। তো এইদিকে রান্নাটা কিছুটা আগিয়ে গেছে, ডাল আর ভাত হয়ে গেছে। এখন মাংস আর বেগুন ছিল না, তাই শিম দিয়ে মেথি শাকটা ভেজে নিচ্ছি। তো ভালোই হয়েছিল বন্ধুরা, খেতে খারাপ লাগলো না। তো যাই হোক, এখানে এখন রান্নাবান্না হচ্ছে। তো মাংস কষে মাংসে জল দিয়ে দিয়েছি, মাংসটা এখন হোক, শাকটা এখন নামিয়ে নিয়েছি। তারপরে চলো তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি, যে মাংসর কালারটা কীরকম এসেছে। তো দেখলে বন্ধুরা, কালারটাও যেরকম এসেছে, খেতেও অসাধারণ হয়েছিল। তারপরে এই যে এবার চলো, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, তারপরে বাকি যা যা কাজ সেগুলো এখন সেরে নিই। তো এই দেখো, চলো এখন তরকারিটা নিচে নামিয়ে দিই। আমি গ্যাস টেবিলের ওপরে কিছু রাখি না, মানে রান্না করার পর সমস্ত কিছুটা নিচে নামিয়ে পুরো গ্যাস টেবিল ফাঁকা করে পরিষ্কার করে রাখি। আমার আমার ভালো লাগে, আমার এই গ্যাসের পাশে খাবার দাবার থাকবে, আমার মানে ভালো লাগে না ওগুলো। তো যাই হোক, আমার ভালো লাগে না, আমি সেই জন্য নিচে রেখে গ্যাসটা পুরো পুছে নিই। তো চলো এখন গ্যাসটা রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তারপরে দুপুরের খাওয়া দাওয়া হবে। তো এই যে বন্ধুরা, সকাল থেকে উঠে যতক্ষণ বিছানায় থাকি ততক্ষণ, কিন্তু বিছানা থেকে নেমে যাওয়ার পর আর এক সেকেন্ডও দাঁড়াতেও পারি না, বসতেও পারি না, একদম কাজ গুছিয়ে তারপরে গিয়ে বসি। তো যাই হোক, আর রবিবার তো আজকে একটু দেরিতেই বেলার দিকেই রান্না করি, যেহেতু স্কুল অফিস সবই ছুটি। তো রান্নাবান্না কমপ্লিট, রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে। তো এখন বসে পড়লাম খেতে। তো ছেলে বললো মা আমি টিভি দেখবো, তো ওকে ওই ঘরে দিয়ে দিলাম, আমি আর আমার শাশুড়ি এই হলে বসে পড়লাম। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, আবার দেখা হচ্ছে পরে। তো গুড ইভিনিং। তো এখন সন্ধেবেলা ছেলের বইগুলো সব মলাট করে নিলাম, খাওয়া দাওয়া করলাম আর শুয়ে পড়েছিলাম বন্ধুরা। পুরো ভিডিওটা দিতে পারিনি, এটা কিন্তু সকালবেলা, এটা রাত্রিবেলা না। এখন বাজে 6:45। জাস্ট তো ছেলে এখন রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য, আর এই যে একটু বদমাইশি করছে। তো রেডি হয়ে গেছে, জুতোর ফিতেটা খুলে গেছিলো, তোমাদের দাদা বেঁধে দিচ্ছে। তো চলো এখন স্কুলে চলে যাক, তারপর আমি এদিকে আমার রান্না বান্না কাজ সমস্ত কিছু গুছিয়ে তারপর আমাকে আবার যেতে হবে। তবে বন্ধু কী বলো তো, এই সপ্তাহটা আমার প্রচুর ছোটাছুটি যাবে। স্কুল, স্কুল থেকে বাস্কেটবল, আবার স্কুল, আবার বাস্কেটবল, তারপর তো ঘরের কাজ, কাজের তো শেষ নেই তাই না? তো কিছু করার নেই, বাচ্চাকে তো সময় দিতে হবে, আর বাচ্চাকে মানুষ করতে গেলে নিজেকেও সময় দিতে হবে। তো সমস্ত কাজ করলাম, ছেলে স্কুলে গেল, কাজবাজ ছেলেকে স্কুল থেকে আনলাম, খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে চলে গেছিলাম বাস্কেটবলে। ওদের টুর্নামেন্ট শুরু হচ্ছে, তো ওদের ফটো তোলার দিন ছিল বা ওদের ম্যাচ ছিল। তো সেদিন সোমবার দিন এটা, তো সোমবার দিন গেছিলাম বাস্কেটবলে। তো দেখলে তারপরে এই যে আমরা এখন একটু বেরিয়েছিলাম, চা খেলাম, তো ছেলেদের ছুটি হয়ে যাওয়ার পর সবাই একসাথে অটো করে আসছি। তো আমাদের এখানে না অটোতে 5জন ছাড়া, মানে 4জন ছাড়া নেয় না, কিন্তু একটা মানে আমরা বন্ধুরা এই 6জন ছিলাম, মানে 6জন মধ্যে তিন বন্ধু, তাদের 3টে বাচ্চা। তো ভাবলাম আলাদা আলাদা যাবো কেন, একই অটোতেই চলো না দাদা, নিয়ে নাও। সব আমার ছেলেকে কোলে নিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, এইভাবেই আনন্দ করতে করতে চলে এলাম বাড়ি। বাড়িতে এলাম, সন্ধে দিলাম, সন্ধে দেওয়ার পর এবার বসে পড়লাম 1 কাপ চা নিয়ে। তো এই যে দৌড়াদৌড়ি করতে করতেই দিনটা কীভাবে কেটে যায় তাই না? তো এই যে দেখো, সন্ধেবেলা একটু শুয়েছিল, ওর ম্যাম এখন এসেছে, ও পড়তে বসেছে, তোমাদের দাদা চলে গেছে দোকানে। আর আমি এখন বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। আর অগোছালো বিছানা, অগোছালো ঘর আমি থাকতে পারি না, আমার অস্থির লাগে। তো যতক্ষণ পারি গুছিয়ে রাখার চেষ্টা করি, বাকিটা তো সময় সবসময় তো শরীর সাথ দেয় না, তো যতটা পারি গুছিয়ে রাখি, অগোছালো রাখতে দিই না। তারপরে চলো বন্ধুরা, ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে নিলাম। মাসকাবারির জিনিসগুলো এখনও ঠিকঠাকভাবে তোলাই হয়নি, সময়ই হচ্ছে না, তো কী করব। তো যাই হোক, ঘরের কাজ নিজের মতন করে গুছিয়ে নেবো। তারপরে এই যে বন্ধুরা, সব গুছিয়ে নিলাম। এবার এদিকে যে একটু টিফিন খাওয়া হয়েছিল, এদিকে এই মুড়ি, তারপরে ঝুড়ি ভাজা, চানাচুর, বিস্কিট, এগুলো এখন গুছিয়ে রাখি, এখন ওর ম্যাম পড়াচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা অনেকটাই চলে আসলাম, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, কমেন্ট অবশ্যই করো, কমেন্টে জানিও কেমন লাগলো। তো বন্ধুরা, এইভাবে ভিডিওটা দিচ্ছি, আর একটু একটু করে হয়তো ভিডিও দেবো, আর এইভাবে পাশে থেকো, সাথে থেকো, সাপোর্ট করো। দুদিনের ভিডিও একসাথে দিয়ে দিলাম, সোমবার, রবিবার আর সোমবারে।
তো যাই হোক, আজ এইখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা, গুড নাইট। তো এই যে ছেলেকে এখন পড়াচ্ছে, এই যে ছেলে এখন পড়ছে, তো আজকে থেকে পড়াও শুরু। তো টাটা বন্ধুরা।